আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই সহজ একটা স্কোয়ার প্যাটার্ন দেখব। যারা বেসিক ক্রোশেটটা ভালোভাবে আয়ত্ত করতে পেরেছেন, আশা করি খুব সহজে এটি করতে পারবেন। আমি এর জন্য 2 হুক নিয়েছি এবং সামার ইয়ার্ন নিয়েছি। প্রথমে আমি একটি ম্যাজিক সার্কেল করে নিচ্ছি। দেন আমি চেইন করে নিচ্ছি। আমি সার্কেলটাকে খানিকটা ছোট করে নিলাম। এরপর হচ্ছে ৩টি চেইন করে নিব। এই ৩টি চেইন আমার একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট হবে। আমার ৩টি ডাবল ক্রোশে হওয়ার পর আমি এখন এখানে চেইন করে নিব 2, 3 ৩টি ডাবল ক্রোশে ৩টি চেইন। এরপর আবারও ৩টি ডাবল ক্রোশে 1, 2 and 3 এই ৩টি ডাবল ক্রোশে ৩টি চেইন, দেন ৩টি ডাবল ক্রোশের পর আবারও ৩টি চেইন করে নিচ্ছি। এরপর ডাবল ক্রোশে 1, 2, 3 then make 3 chain 1, 2, 3 double crochet 1, 2 and 3 আমার ৩টি ডাবল ক্রোশে করা শেষ। আমি সুতাটা একটু টাইট করে নিচ্ছি। এই অংশটা আপনারা খেয়াল করুন, আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব না। না করে আমি 3rd নাম্বার চেইনের সাথে প্রথম যে ৩টি চেইন করেছিলাম সেখানকার 3rd নাম্বার চেইনের সাথে একটি ডাবল ক্রোশে করে নিলাম এবং একই স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করে ২টি চেইন করে দিলাম। আমি এখন কর্নারের কাজ করছি, তাই আবারও ৩টি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর হচ্ছে চেইন করব 1, 2, 3 ৩টি চেইন করার পর একই স্পেসে আমি আবারও ৩টি ডাবল ক্রোশে করব, যেহেতু এটা কর্নারের কাজ করছি এবং এখানে ৪টি হচ্ছে আমার ৪ কর্নারের কাজ করব। দেন আমি একটি চেইন করে নিলাম এবং পরের কর্নারে চলে যাব। পরের কর্নারে আবারও আমি ৩টি ডাবল ক্রোশে করে নেব 1, 2, 3 ৩টি ডাবল ক্রোশে করার পর আমি চেইন করে নেব ৩টি। একই স্পেসে আরো ৩টি ডাবল ক্রোশে করছি 1, 2, 3 1 চেইন, দেন নেক্সট কর্নার। এভাবে আমি এই অংশের কাজটা শেষ করে নেব এবং প্রথম যে একটি সিঙ্গেল ক্রোশে করার পর ২টি চেইন করেছিলাম সেই 2nd চেইনের সাথে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দিচ্ছি। এখন আমি সুতাটাকে ব্যাক সাইডে নিয়ে নিচ্ছি।
এই পর্যায়ে আমি সুতা চেঞ্জ করব। তার জন্য প্রথমে আমি স্লিপ নট নিয়ে নিলাম এবং আর্ন ওভার করে নিচ্ছি। এখানে আমি শুরুতে একটি ডাবল ক্রোশে করে নিলাম, দেন আবার আর্ন ওভার করে একটি ডাবল ক্রোশে করছি। আমি 3টি ডাবল ক্রোশে করব, 2 and 3। 3টি ডাবল ক্রোশে করার পর আমি 3টি চেইন করে নিলাম এবং একই স্পেসে আমি আবারও 3টি ডাবল ক্রোশে করব। 1 2 and 3। 1 চেইন, পরের পেজে আমি আবারও ডাবল ক্রোশে করছি। 1 চেইনের স্পেস, যে স্পেসটা আছে সেখানে আমি ডাবল ক্রোশে করব 4টি। 1 2 3 4। 4টি ডাবল ক্রোশে করার পর আমি একটি চেইন দিয়ে আবারও কর্নারে চলে এসেছি এবং কর্নারে একইভাবে 3টি ডাবল ক্রোশে, 3 চেইন স্পেস, দেন একই স্পেসে আবারও 3টি ডাবল ক্রোশে। আশা করব আপনারা প্যাটার্নটি ধরতে পেরেছেন। তো একইভাবে আমি বাকি অংশের কাজ শেষ করে নিব। আমি ডাবল ক্রোশের আপার স্টিচের সাথে জয়েন করে নিচ্ছি। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিব। আমি আবারও সুতা চেঞ্জ করে নিচ্ছি এবং একটি স্লিপ নট দিয়ে নিলাম। আমি কর্নার থেকে আবারও কাজ স্টার্ট করব। প্রথমে আমি একবার আর্ন ওভার করে নিচ্ছি। কর্নারে একটি ডাবল ক্রোশে করে নিলাম। আমি এখানে মোট 3টি ডাবল ক্রোশে করব। আমার 3 ডাবল ক্রোশে কমপ্লিট।
দেন আমি চেইন করব ৩টি এবং একই স্পেসে আরো ৩টি ডাবল ক্রোশে করে নেব। একটি চেইন দিয়ে নিলাম। দেন আমার 1 চেইনের যে স্পেস আছে সেখানে ২টি ডাবল ক্রোশে করার পর আমার যে ৪টি ডাবল ক্রোশে আছে সেখানে আপার স্টিচে আমি ১টি করে ডাবল ক্রোশে করব। দেন আবারও 1 চেইনের স্পেসে ২টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এই পর্যায়ে প্রতিটা 1 চেইনের স্পেসে ২টি করে ডাবল ক্রোশে হবে। কর্নারে ৩টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি ৩টি চেইন করে নেব। 1 2 3 দেন আবারও ৩টি ডাবল ক্রোশে করব। 1 2 3 একটি চেইন এবং 1 চেইনের স্পেসে শুরুতে ২টি ডাবল ক্রোশে, দেন ৪টি ডাবল ক্রোশে যে ছিল আগে সেই ৪টি ডাবল ক্রোশের আপার স্টিচে আরো ৪টি ডাবল ক্রোশে। সরি, এখানে আমি ৩টি ডাবল ক্রোশে করে ফেলেছি। তো এইভাবে আমি এই রাউন্ডটা শেষ করে নেব। এই অংশটুকু একটু খেয়াল করুন, এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন না করে একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি এবং এরপর চেইন করে নিচ্ছি। 1 2 3 যেহেতু এটা আমার 1 চেইনের স্পেস তাই আমি আরেকটি ডাবল ক্রোশে করে নিলাম। সরি, একটি ডাবল ক্রোশে খুলতে হবে। আমার এখানে ২টি ডাবল ক্রোশে থাকবে। দেন একটি চেইন করে আমি কর্নারে চলে যাব এবং কর্নারে একই প্যাটার্ন রিপিট করব। ৩টি ডাবল ক্রোশে, ৩টি চেইন অ্যান্ড 3টি ডাবল ক্রোশে। ওয়ান চেইন স্পেসে এখন আমি কাজ করব। এখানে ২টি ডাবল ক্রোশে করব। 1 2 ২টি ডাবল ক্রোশে করার পর প্রতিটি ডাবল ক্রোশের আপার স্টিচে একটি করে ডাবল ক্রোশে করে দেব। একইভাবে আপনারা যতগুলো যতটুকু বড় করতে চান বা আরো যদি কয়েকটা রাউন্ড করতে চান একই প্যাটার্নে করবেন। বাকি অংশের কাজ সম্পূর্ণ একরকম। শুধু যতগুলো আপনাদের 1 চেইনের স্পেস থাকবে সেগুলোতে ২টি করে ডাবল ক্রোশে করে দেবেন এবং বাকি সব ডাবল ক্রোশের আপার স্টিচে একটি করে ডাবল ক্রোশে করবেন। তো এইভাবে আপনারা যত বড় করতে চান স্কোয়ারের সাইজটাকে ইজিলি করতে পারবেন। অনেকে আছে কুশন কভারে জয়েন করতে পছন্দ করে না গ্র্যানি স্কোয়ারগুলো। তারা একই প্যাটার্নে বা একইভাবে বড় করে ফাইনাল পর্যন্ত চলে যায়, ফাইনাল রাউন্ডে। তো
তো তারা চাইলে ট্রাই করতে পারেন। আমি আবারও 1 চেনের স্পেসে 2টি ডাবল ক্রোশে করে কর্নারে চলে যাচ্ছি। তো এইভাবে এই রাউন্ডটা আমি শেষ করে নিব। বাকি অংশের কাজ আসলে একই। আমি একদম লাস্টে চলে এসেছি। এই অংশের কাজটুকু একটু খেয়াল করেন। এখানে যেন স্লিপ স্টিচের জয়েন্টটা বোঝা না যায়। এজন্য আমি একটা চেইন তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এটা নিডল দিয়ে করতে পারেন বা যেই হুক দিয়ে কাজ করবেন তার থেকে 1 সাইজ ছোট হুক নিয়ে জয়েন্টটা এই স্টিচটা করতে পারেন। তাহলে দেখতে আরো ভালো লাগবে। আসলে বাচ্চা বারে হাত টান দিয়ে নিয়ে নিচ্ছে, যার জন্য কাজটুকু আমি ভালো করে দেখাতে পারলাম না। তো যদি আমার কাজ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই আর দেখা হবে পরের ভিডিওতে।